আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেই হাসনাত আব্দুল্লাহরা নানান ধরনের চক্রান্ত করছে। সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য এনসিপি করছে, জাতি কিন্তু এটিকে গ্রহণ করছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল যে সেনাপ্রধান দাড়ি রেখেছে, তার দাড়িকে নিয়ে কটাক্ষ করলো যে মানুষ যখন অন্যায় করে, ভুল করে, বয়স হয়ে গেলে দাড়িটাই রেখে এক ধরনের বার্তাবাজি করে। সেনাপ্রধানের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে। আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেই হাসনাত আব্দুল্লাহরা নানান ধরনের চক্রান্ত করছে। জামাত ইসলামের সাথে জোট করেছে, জামাতের আমিরকে দায় নিবে না। আজকে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য এনসিপি করছে, জাতি কিন্তু এটিকে গ্রহণ করছে না। আমি সর্বশেষ বলবো, বিএনপি সরকারের উপরে আস্থা রাখুন। এই যে বিরোধী দল, তারা যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, আজকে বিএনপিকে ভিলিফাই করার অপচেষ্টা করছে, এটি করে তারা সক্ষম হতে পারবে না। মানুষ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু বুঝে ফেলিয়েছে যে নির্বাচনের আগে বড় বড় কথা বলেছিল যে সরকারি সুযোগ সুবিধা নিবে না। এখন তারা গাড়ি চায়, অফিস চায়। তো আপনার যদি এরকম স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে অফিস লাগে, তাহলে চেয়ারম্যান ইলেকশন করেন, তাই না? আপনি হয়েছেন এমপি, আপনার স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানগিরি করার শখ হয়েছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। স্থানীয় প্রশাসনকে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং এই যে তাদের দাবি, এই দাবিগুলো অগ্রহণযোগ্য দাবি। আমি সরকারকে বলতে চাই, যদি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করতে হয়, সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে একজন এমপির অফিস থাকতে পারে না। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম যে আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে আইন করতে যাচ্ছে, সেটি হলো যারা এমপিওভুক্ত শিক্ষক, তারা নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনকে আমি সাধুবাদ জানাই যে এমপিওভুক্ত শিক্ষকরা তারা কেন ইলেকশন করবে? তাদের দায়িত্ব মানুষকে, শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা। তারা শিক্ষাদান না করে তারা রাজনীতি করবে। তো আপনারা চাকরি ছেড়ে নির্বাচন করেন, সমস্যা তো নাই। কিন্তু একদিকে আপনি রাজনীতি করবেন, হ্যাঁ, অন্যদিকে আবার নির্বাচন করবেন, অন্যদিকে শিক্ষকতা করবেন, এটা হইতে পারে না। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। না, পদত্যাগ সেটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন দেখবে যে আসলে মানে পদত্যাগ করার কতদিন পর্যন্ত আসলে সময় তারা দিবে, যে 2 বছর যেমন সরকারি আমলাদের ক্ষেত্রে একটি সময় আছে। তো সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা যে আইন ইতিমধ্যে করতে যাচ্ছেন, এই আইনকে এদেশের মানুষ গ্রহণ করেছে। যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছে, তারা নির্বাচন করতে পারে না।